পিছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তো বন্ধুরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। চললাম একটু ঘুরু করতে প্রকৃতির মাঝে কয়েক ঘন্টা, চলো কাটিয়ে আসি। রাধে, জয় গোপাল। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল গোপুসোনার পুজো হয়ে গিয়েছে, কারণ আজকে একটা বিশেষ দিন আমাদের। আর একটু চেনা, একটু অচেনা, একটু জানা, একটু অজানা, এই রকম দুটো মানুষের আজকের দিনে একসাথে হয়েছিল। আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনটাকে রান্না খাওয়া প্রতিদিন তো আছেই। তো আজকের এই বিশেষ দিনটাকে আমরা আর সংসারের মধ্যে আবদ্ধ হয়ে রান্না বাড়ি করে সময় নষ্ট না করে আজকে প্রকৃতির মাঝে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে বাইরে একটু বেরিয়ে? ভালোই লাগছে। এখন এই যে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওটা দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, ওই যে ওই দোকানটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চায়ের দোকান। সিঙ্গারা এখনও দেরি আছে, কেবল কড়াইতে ছেড়েছে, এখনও 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তো আপাতত এখন একটু চা বিস্কুট খাচ্ছি। আর তোমরা তো সবাই জানো যে আমরা কোথাও বেরোলে পরে চাটা আমাদের ঘন ঘন চলে। তো চলো, এখনও পৌঁছায়নি, আরও কিছুক্ষণ যেতে হবে। সিঙ্গাড়াটা গরম গরম ভাজছে তো। परदेसी आए सच किया सब कहते हैं मैंने दिल दे दिया। এই দেখো মায়ের জামাই মাকে চিপস দিয়ে গেল, এ নাও নাও নাও। তো মাই সবুজটা ভালোবাসে না, লালটাই বেশি বেশি ভালোবাসে। তো যাই হোক, আপাতত এখন লালটা পাওয়া যাচ্ছে না, সবুজটাই খাও খাও খাও। মা মুখটা কেমন করে আছে, পছন্দ হয়নি? এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি তপনের রাধা গোবিন্দ মন্দিরে। এই দেখো, অনেকটা বড় জায়গা নিয়ে, ভেতরে তো আমরা ঢুকতে পারবো না। আমরা ভেতরটা তোমাদের যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, মেন মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না, কারণ 1 বছর আমাদের কাল ওষুধ চলছে। তো ভেতরটা যতটুকু সম্ভব ততটুকু দেখালাম। দেখো, ভেতরটাও কিন্তু বিশাল বড়। আমরা এখানে এসে দেখি এক কাপল, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, ওই কাপল ফটোশ্যুট করতে এসেছে। এই দেখো বন্ধুরা, পাশে এইদিকে দুটো মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে। তো তোমাদের তো সেটা দেখাতে পারলাম না। আর এই যে দেখছো, এই দিকটা দেখো, বিশাল বড় কিন্তু, যে দেখছো পুরো এরিয়াটা কিন্তু পুকুর ছিল। এখন পুকুরটাকে জল শুকিয়ে বন্ধ করে বড় রাস্তা হবে। মন্দিরে ঢোকার একটাই তো রাস্তা, আর ওইদিকে যে পুকুরটা তোমাদেরকে দেখালাম, ওটা পুকুরটাকে বন্ধ করে বিশাল বড় কিন্তু পুকুরের ওই পুকুরটা, ওটা মেন রাস্তার সাথে যোগ হয়ে একটাই বড় রাস্তা তৈরি হবে, যাতে গাড়ি টাড়ি ঢুকতে পারে, যাতে সুবিধাই হবে। এই যে রাস্তাটা দেখছো, এটা মন্দিরের পিছনের রাস্তাটা, এই সিঁড়ি দিয়েও ওঠা যায়। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, দেখো মন্দিরের পিছন দিকটায়, এইখানে ঠাকুরের ভোগের সব রান্না হয়।
এই দেখো কি বড় বড় ওভেন, তারপর উনুন দেখো, এই দেখো এই দিকটা সম্পূর্ণ ভোগের রান্না হয়। আর এই যে নিচে যে ঘরগুলো দেখছো, এই ঘরে হচ্ছে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়, সবাইকে বসিয়ে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। এই দেখো রথ দেখো, রথগুলো কি সুন্দর। এখানে রথের সময় এই রথগুলোতেই জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা সব বেরোয় রথের দিনে। আমরা একবার এসেছিলাম রথের সময় এখানে। এখন আমাদের রাধা গোবিন্দ মন্দির দর্শন করা হয়ে গেল। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুরের মন্দিরে। আমরা তো ভেতরে মূল মন্দিরে ঢুকতে পারিনি, তোমরা তো জানো 1 বছর অসুচি, আমাদের যেতে পারবো না। তো বাইরে থেকে দর্শন করে আসলাম। তো চলো।